Students, today we are going to write a paragraph. The name of the paragraph is Ratan Tata. So, before writing the paragraph, we are going to give a heading. The heading will be Ratan Tata. তাহলে আমরা রতন টাটা লেখার পরে হেডিং দেওয়ার পরে আমরা এবার প্যারাগ্রাফটা লিখব। Mother India has given birth to a number of gems which have uplifted her name and fame in the international level. ভারত মাতা জন্ম দিয়েছে কয়েকটা রত্নকে যারা তার নাম এবং খ্যাতি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে। রতন নাভাল টাটা ওয়াজ ওয়ান অফ দ্য শাইনিং জেমস দ্যাট ইন্ডিয়া বোস্ট অফ। ভারত গর্ব করতে পারে, ইন্ডিয়া বোস্ট অফ মানে হচ্ছে ভারত গর্ব করতে পারে এমন কিছু উজ্জ্বল রত্নকে নিয়ে, যার মধ্যে একজন হলো রতন নাভাল টাটা। হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তিনি ছিলেন ভারতীয় শিল্পপতি। এ ট্রু ফিল্যান্থ্রপিস্ট, সত্যিকারের ট্রু হচ্ছে সত্যিকারের মানব হিতৈষী। এ রিয়েল ভিশনারি লিডার, সত্যিকারের স্বপ্নদর্শী নেতা। ভিশনারি হচ্ছে স্বপ্নদর্শী, লিডার হচ্ছে নেতা। অ্যান আইডিয়াল জেন্টলম্যান, এবং একজন আদর্শ ভদ্রলোক। ইন দ্য ট্রু সেন্স, সত্যি অর্থে, অর্থাৎ সঠিক অর্থে তিনি ছিলেন একজন আদর্শ ভদ্রলোক। হি ওয়াজ বর্ন অন 28 ডিসেম্বর, তিনি জন্মগ্রহণ করেছেন 28শে ডিসেম্বর 1937 এই সালে, ইন মুম্বাই মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্রের মুম্বাইয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নাভাল অ্যান্ড সোনি টাটা ওয়্যার হিজ প্যারেন্টস, তার বাবার নাম ছিল নাভাল টাটা আর তার মায়ের নাম ছিল সোনি টাটা। রতনজি টাটা, son of Jamsetji Tata, the founder of Tata Group, adopted him. তাহলে জামশেদজি টাটার ছেলে রতনজি টাটা, যিনি টাটা গ্রুপ এর প্রতিষ্ঠাতা, তিনি তাকে অ্যাডপ্ট করেছিলেন। হি অবটেন্ড এ ব্যাচেলার ডিগ্রি ইন আর্কিটেকচার ফ্রম কর্নেল ইউনিভার্সিটি, তিনি কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেছিলেন, আর ডিগ্রিটা ছিল আর্কিটেকচারের উপরে। ব্যাচেলার ডিগ্রিটা ছিল আর্কিটেকচারের উপরে, স্থাপত্য শিল্প। হি অলসো হ্যাড অ্যান অ্যাডভান্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম ফ্রম দ্য হার্ভার্ড বিজনেস স্কুল ইন 1975। 1975 সালে তিনি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম করেছিলেন। অ্যাট দ্য এজ অফ 25 ইয়ার্স হি জয়েন্ট দ্য টাটা গ্রুপ, মাত্র 25 বছর বয়সে তিনি টাটা গ্রুপ জয়েন করলেন। ইন দ্য ইয়ার 2000 হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ পদ্মভূষণ। যখন 2000 সাল চলছে, সেই সময়ে তাকে পদ্মভূষণে ভূষিত করা হয়। অ্যান্ড আফটার 8 ইয়ার্স হি রিসিভ পদ্মবিভূষণ, এবং 2008 সালে, অর্থাৎ 8 বছর পর 2008 সালে তাকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়। ইন 2006 দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট অ্যাওয়ার্ডেড হিম মহারাষ্ট্র ভূষণ। তাহলে আরেকটা পুরস্কার পেলেন তিনি, সেটা হচ্ছে মহারাষ্ট্র সরকার 2006 সালে তাকে মহারাষ্ট্র ভূষণে ভূষিত করলেন, পুরস্কারে ভূষিত করলেন। The Assam government also awarded him Assam বিভূষণ, আসাম বৈভব। তাহলে আসাম গভর্নমেন্ট কিন্তু তাকে আসাম বৈভব এই উপাধিটা দিয়েছিলেন, এই উপাধি নয়, এই অ্যাওয়ার্ডটা দিয়েছিলেন।
কোন সালে? ইন দ্য ইয়ার 2021, 2021 সালে। দ্য মডেস্ট মানে ভদ্র, রিজার্ভড অর্থাৎ কম কথা বলতেন, সাই লাজুক, বিজনেস টাইকুন ব্যবসায়ী পুঁজিপতি। তাহলে বিজনেস টাইকুন হচ্ছে ব্যবসায়িক পুঁজিপতি। রিমেইনড আনম্যারিড, তিনি অবিবাহিত থেকে গেছেন। ইট ওয়াজ হিজ ড্রিম প্রজেক্ট টু ক্রিয়েট দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাফোর্ডেবল কার ন্যানো। এটা ছিল তার স্বপ্নের প্রকল্প যে তিনি পৃথিবীর সবথেকে ন্যায্য মূল্যের একটা গাড়ি তৈরি করে উপহার দেবেন পৃথিবীর লোককে। গাড়িটার নাম রাখা হয়েছিল ন্যানো। হি এক্সপ্যান্ডেড টাটা গ্রুপস বিজনেস ইন ভেরিয়াস সেক্টরস। তিনি বাড়িয়েছিলেন টাটা গ্রুপের বিজনেসকে, বাড়িয়েছিলেন বিভিন্ন সেক্টরের, বেড়ে গেছিল বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ভাগে এই টাটা গ্রুপের বিজনেসকে তিনি বাড়িয়েছিলেন। একটা তো টাটা মোটরস, আর একটা হচ্ছে জাগুয়ার ল্যান্ড রোভার্স, টাটা টি, টেটলি, টাটা সল্ট, টানিস্ক, টাইটান, ভোল্টাস, হোটেল ব্যবসা, স্টিল ব্যবসা, এনার্জি ব্যবসা, ইনফরমেশন ব্যবসা, অ্যান্ড এ লট টু সে। আরও অনেক কিছু বলার আছে, আরও অনেক কিছু বললেও বলা যেতে পারে। কোন ক্ষেত্রে টাটা এস্টাবলিশড নয়, তার হাত ধরে এই সব ক্ষেত্রে কিন্তু টাটা বিজনেস করে গেছে। হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ টাটা গ্রুপ, প্রেসিডেড বাই J.R.D. টাটা অ্যান্ড সাকসিডেড বাই সাইরাস মিস্ত্রি। তাহলে হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ টাটা গ্রুপ, তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। তার পূর্বজ ছিল J.R.D. টাটা এবং তার অনুসৃত ব্যক্তি হল সাইরাস মিস্ত্রি। ইন হিজ সেকেন্ড ইন্টারিম হি ওয়াজ সাকসিডেড বাই নাতা রাজন চন্দ্রশেখরন। তাহলে পরের একটা ইন্টারিম, কিছুদিনের জন্য উনি আবার চেয়ারম্যান হয়েছিলেন, সেইবারে কিন্তু তার অনুসৃত মানুষটির নাম হল নাতারাজন চন্দ্রশেখরন। টাটা ওয়াজ admitted to Breach Candy Hospital at the age of 86 due to age-related issue. তাহলে টাটাকে অর্থাৎ রতন নাভাল টাটাকে ভর্তি করা হয়েছিল ব্রিচ ক্যান্ডি হসপিটালে 86 বছর বয়সে, কারণ তার বয়সজনিত অসুবিধায় তিনি ভুগছিলেন। হি ডায়েড দেয়ার অন 9th অক্টোবর, তিনি অক্টোবরের মাসের 9 তারিখে সেখানে মারা যান। হিজ লাস্ট রাইটস ওয়ার কন্ডাক্টেড অ্যাট ওরলি ইন পার্সিয়ান ক্রিমিটোরিয়াম। তার শেষকৃত্য সংঘটিত হয়েছিল ওরলি বলে একটা জায়গায় মুম্বাইয়ের, সেটা হলো পার্সিদের শ্মশান, অর্থাৎ পারস্য যারা, সেই সমস্ত মানুষদের আলাদা শ্মশান, হিন্দুদের শ্মশানের মতো নয়, সেখানে তাকে কি করা হয়েছিল না শেষ কৃত্য তার করা হয়েছিল। লাস্ট রাইটস হচ্ছে শেষ কৃত্য। হি ওয়াজ অ্যাকর্ডেড উইথ 21 গান স্যালিউট। তাহলে তাকে সম্মান জানানো হয়েছিল মিলিটারিদের দ্বারা, এবং 21টা গান স্যালিউট তার জন্য করা হয়েছিল, অর্থাৎ 21 রাউন্ড গুলি চলেছিল মহাশূন্যে তার সম্মান রক্ষার্থে, তাকে সম্মান জানাবার জন্য মরার পর, পোড়ানোর আগে। রতন টাটা লিভড ইন ডিডস নট ইন ইয়ার্স। রতন টাটা কিন্তু বেঁচে ছিলেন তার কীর্তির জন্য, নট ইন ইয়ার্স। তিনি 86 বছর বেঁচেছিলেন সেটা বড় কথা নয়, তিনি তার কীর্তিতে বেঁচেছিলেন, এটা বড় কথা।
টাটা ওয়াজ আ গ্রেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট। টাটা হচ্ছেন বিশাল মানের বিশাল মাপের শিল্পপতি। হিজ ডেথ হ্যাজ ক্রিয়েটেড এ ভ্যাকাম। তার মৃত্যুতে তৈরি হয়েছে একটা শূন্যতা, হুইচ ইজ ইররিকভারেবল, যেটার ক্ষতিপূরণ করা যাবে না। সো স্টুডেন্টস, দিস ইজ জাস্ট a